তারেক রহমান, উইথ ডিউ অল রেসপেক্ট, আপনাকে একটা কথা বলি, আপনি গভর্নেন্সের উপর একটু লেখাপড়া করেন। আপনার এই 31 দফা, 19 দফা, 11 দফা, 6 দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড। হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড, আপনার এই 31 দফা আর 19 দফা শুনতে শুনতেও জনগণ এখন টায়ার্ড। জনাব তারেক রহমান, এই 31 দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে, কিন্তু একটা কথা, জনগণ আর এই দফা শুনতে চায় না। ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি বাড়াবেন। জনগণ জানতে চায় আপনি কিভাবে বাড়াবেন, কাকে দিয়ে বাড়াবেন। কোনদিন তো আমরা শুনি নাই আপনি 31 দফার জন্য 31টা এক্সপ্লেনেশন আপনি দিছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন। আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে? আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে? আপনি 31 দফা দিয়ে আপনি বলছেন জনগণকে ভোট দিতে। আপনি 31টা দফায় 31টা স্পিচ আপনি কখনো দিছেন জনাব তারেক রহমান? আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব। আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কভার করব। আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব। আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্রনীতি এইভাবে আমি ডেভেলপ করব। আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এইভাবে ডেভেলপ করব। আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব। একবারও বলেন না জনাব তারেক রহমান। আপনি কোথাকার এই বুলশিট 31 দফা নিয়ে আপনি সামনে এসেছেন? কাকে দিয়ে আপনি এগুলো করাবেন? আপনার পাশে কতগুলো বালছল বৈশা আছে, এগুলোকে দিয়া? মির্জা ফখরুলকে দিয়া? মির্জা আব্বাসকে দিয়া? দফা এখন এমন কি শোনাচ্ছে জানেন? হাসিনা যেমন কথায় কথায় বলেছে না উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন আপনার 31 দফা হচ্ছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। তারেক রহমান সাহেব, যে কোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে না। 31টা এজেন্ডা যদি আপনার থাকে, প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিশদ থিওরি লাগবে, থিসিস লাগবে, একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে। এটা কি আপনার আছে? কোথাও তৈরি করেছেন জনাব তারেক রহমান? আপনাকে অনেক ইজ্জত করি আমি, আপনার দলকেও আমি ইজ্জত করি, আপনার বাবাকে আমি ভালোবাসি, কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশের জাতীয়তাবাদী নেতা হিসাবে আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করি, সম্মান করি, তার দূরদৃষ্টিকে আমি ইজ্জত করি। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি, আপনার মাকে আমি ইজ্জত করি। আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা শেখ কিভাবে দেশটাকে লেন্দুক দর্জির মতো আচরণ করছে, আপনার মা রুখে দাঁড়িয়েছিল। আপনার মা এখন অসুস্থ, আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন। আমি জেকব নিল্টন আমার মায়ের খেদমত আমি করতে পারি না, আমি যেতে পারি না আমার দেশে। আমার মা যেদিন মারা যায় সেদিনও আমি স্টেট ডিপার্টমেন্টে কভার করতে গিয়েছিলাম। আমার মায়ের ডেড বডি আমি দেখতে পাই না। আপনি 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 তো ভাগ্যবান, আল্লাহ আপনার কাছে ভাগ্য দিয়েছে, আপনার মাকে আপনি খেদমত করবেন। কিন্তু দেশটাকে গোছানোর জন্য যা করা দরকার তারেক রহমান আপনি কি তা করছেন? বহুবার আপনাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি ইস্যু ভিত্তিক, ইস্যুর উপরে বেস করে আপনি বক্তব্য দেন। আপনার স্পিচ রাইটার কতগুলো রাখছেন, গান্ডু কতগুলো হারামজাদা।
হাসিনার কতগুলো চাকর বাকর হাসিনাকে যেমন ডুবিয়েছে, আপনার সেক্রেটারি সানি এখনো ব্রাহ্মণবাড়িয়ায় জমি দখল করে, ব্রাহ্মণবাড়িয়া জমি দখল করে আপনার নামে বিল্ডিং উঠায়, বিএনপির হেডকোয়ার্টার তৈরি করে, ওখানে নমিনেশন সেল করে আপনার সেক্রেটারি। আর আপনি 31 দফা নিয়ে কথা বলেন। তারেক রহমান সাহেব, এই 31 দফা নিয়ে ফার্দার কথা বলার আগে আপনাকে আমি অ্যাডভাইস করব, এই 31 দফার প্রত্যেকটা দফাকে ইভালুয়েট করার জন্য আপনার 31 জন নেতাকে লেখাপড়া না জানা কতগুলো গান্ডুদের কেনা, মির্জা ফখরুল কেনা, রুহুল কবির রিজভী কেনা, মির্জা আব্বাস কেনা, আমানুল্লাহ আমান কেনা, রুমিন ফারহানা নডি কেনা, সামা ওবায়েদ কেনা, আমির খসরু মাহমুদ কেনা, ইকবাল হোসেন টুকু কেনা, সালাউদ্দিন কেনা, এইসব কুত্তার বাচ্চা কাউ কেনা। 31 জনকে নির্ধারণ করুন, লেখাপড়া জানা দূরদৃষ্টি সম্পন্ন এক একজনকে এই 31টা থিসিস, থিওরি, এক্সিকিউশন এগুলো নিয়ে তাদেরকে লিখতে বলেন।